গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা ভালোই আছি, তবে ওই যে গরম ঠান্ডা একটু লেগে গেছে প্রত্যেকের। আমারও কথা শুনলেই তোমরা হয়তো বা বুঝতে পারছো যে সর্দি লেগেছে। অ্যাকচুয়ালি ফ্রিজের জল খাওয়া হচ্ছে, বাইরেটা এত গরম আর এত রোদ। আর জামা কাপড় কী বলো তো, একটু কাজ করলেই ঘেমে যাচ্ছে, আর ওগুলো যতই চেঞ্জ করো না কেন কতবার চেঞ্জ করতে পারবে, সারাদিনই টুকটাক কাজ করতে হয় সবাইকে। তো আজকে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, জানো তো, একটু শরীরটা খারাপ। তা মাকে বললাম তোমাকে কিছু করতে হবে না। তাও দেখো না, ওই যে ঠাকুরের বাসন নিয়ে বেরিয়েছে। আমি এত সকালে উঠেছি, সকাল 4টার দিকে উঠেছি, তো 5টার থেকে আমি কাজ স্টার্ট করেছি। তারপরে আস্তে আস্তে আমি ওঠার পরে আস্তে আস্তে সবাই উঠেছে। তো মাকে বললাম একটু কাজটা আজকে কম করো, কিন্তু ওই যে থালা বাসন মাজবে, টুকটাক করতেই হবে। বললাম না, মা বসে থাকতে পারবে না, তোমরা যতই বলো না কেন, ওনার অভ্যাস হয়ে গেছে। তো চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। সারাদিন সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তোমাদের হয়তো মনে হতে পারে যে সকালবেলা মানে বাসন এতটা কম কেন। অ্যাকচুয়ালি রাত্রেবেলা কালকে শুধুমাত্র খাওয়া দাওয়া করেছি আমি আর মা, বাবাও খায়নি, দাদাও খায়নি। তো বেশ দুটো থালা আর দুটো বাটি বেরিয়েছে, তো আর দুটো গ্লাস আর একটা বালতি মাজবো এই সকালে। কারণ কালকে মা সব ভাত টাত ঢেলে গামলাতে রেখে একদম হাঁড়ি টাড়ি বাসন কোসন সব দুপুরবেলায় মেজে রেখেছিল, যার জন্য দেখো সকালে বাসনটা কিন্তু কম হয়েছে। আর বিশেষ করে দেখবে ঘরের মধ্যে বেসিন থাকলে না রাত্রের বাসনটা রাত্রেই মেজে একদম ক্লিন করে রাখা যায়। বাট মার এখানে যেহেতু সেই রকম কোনো সিস্টেম নেই, ঘরে বেসিনের কোনো সিস্টেম নেই, তো এই জন্য না এক হয় বাথরুমে নিয়ে বাসন মাজলে, কিন্তু বাথরুমে আর ইচ্ছা করে না গো টেনে। আর মা বলে কি না থাক, এ ঠোকাটা ওই বাথরুমে টানতে হবে না। অনেকে যেমন শহরের দিকে যাদের ধরো অল্প জায়গার মধ্যে সব কিছু করতে হয়, তারা কিন্তু অনেকেই বাথরুমে কিন্তু বাসন মাজে অনেকে। তো আমার ঘেন্না লাগে, আমি কোনো দিন মাজিও না। আর আমার মাও বললো না, ওই সকালবেলা মেজে রাখবো, নয়তো রাত্রে যেটুকু পারি মেজে দেবো। গ্রামের দিকে এরকমই হয়। তো এই যে অল্প কিছু বাসন ছিল, এই যে মেজে নিলাম। এবার ফাইনালি কি বলো তো, মোটামুটি আমাদের অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর একটু সকাল করে উঠলে না গ্রামের দিকে এই যে কনকনে যে রোদটা, এটা তোমাদের গায়ে লাগবে না। আর এটার থেকে বাঁচার জন্য এটা সব থেকে ভালো প্রসেস। মাকে আমি আজকে বললাম যে খুব সকাল করে ঘুম থেকে উঠে 10টার মধ্যে একদম রান্না খাওয়া দুপুরের রান্না টান্না সেরে ঘরে ঢুকে গেলে সব থেকে বেটার হয়, জানো তো। তাহলে এই যে রোদটা, এটা খুব একটা গায়ে লাগে না। তোমাদের কি দেখিয়েছি বুঝতে পারছো, যে আমি যে লেপেছি কেমন হয়েছে অনেক দিন পরে, তো হ্যাঁ, তো কেমন হয়েছে জানি না উনুনটা আর ইটা বারান্দাটা, এই জন্য তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট করে বলো যে ঠিকঠাক লেপেছি কিনা। যারা গ্রামে থাকো তারা তো প্রায় রোজই লেপতে হয়, আর আমি যেহেতু অনেক বছর ধরে এটা অভ্যাস নেই, তবু মা বলছে না না যথেষ্ট সুন্দর হয়েছে। তো মা তো ভালো বলবেই, মায়ের মেয়ে আমি, বুঝতেই পারছো। তো যাই হোক, এই যে বিছানা টিছানা তুলে, আর এটা পরে এই শাড়িটা পরে পরশুদিন আর আগের দিন শর্টস করেছিলাম, তো ওইভাবেই যেহেতু ঘেমেই ছিল এখানেই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এটাকে একটু গুছিয়ে রেখে দিই, ব্লাউজগুলো একটু গুছিয়ে রেখে দিই। এই গরমে শাড়ি পরে শর্টস করতে ইচ্ছা করছে না। তোমরা অনেকেই বলেছো দিদিভাই অন্য টাইপের একটু শর্টস দেখতে চাই। তবে দেখি আজকে পারি কিনা, চেষ্টা করব। আজকে যদি পারি অবশ্যই চেষ্টা করব, নয়তো এই গরমে একদম চেঞ্জই করতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। মানে এত গরম এইখানে ভাবতে পারবে না, মানে পুড়ে যাওয়ার মতো গরম। বাড়ির কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে বোতলগুলো ভরে না ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজের জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না, আর খাচ্ছি তো ফ্রিজের জল, কিন্তু প্রচুর গলা বসে যাচ্ছে, ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। কিন্তু যাই বলো, এত গরমে এই কলের জল খাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, চাপ কলের জলটা খাওয়া যাচ্ছে, একদম ঠান্ডা জল। কিন্তু আমাদের চাপ কলের জল আজকাল এত গন্ধ লাগে না খেতে খেতে, অথচ এই চাপ কলের জল খেয়েই কিন্তু এত বড় হয়েছি।
আজকাল এই যেহেতু কেনা জল খাওয়া হচ্ছে, মা বাবা এখন আর কি বলে তো ওই জলটা খেতেই পারে না, মাও বলে একদম খাস না। আর প্রচুর আয়রন, তোমরা আমার কলের পাটটা তোমরা দেখলেই তো বুঝতে পারছো যে কতটা আয়রন, একদম হলুদ হয়ে যাচ্ছে, এই জন্য মা আর খেতে দেয় না, বলে একদম খাবি না ওই জল। অনেকটা সকালেই একদম ঘেমে গেছিলাম, ভাবলাম স্নানটা সেরে পুজোটা দিয়ে দিই, তাহলে অনেকটা হালকা হয়ে যাবে। এবার দুপুরে শুধু রান্নাটা থাকবে, আর কোনো ঝামেলা থাকবে না এক্সট্রা। তাই সমস্ত কাজগুলো কমপ্লিট করে স্নান করে নিলাম, এবার একটু পুজো দিয়ে দেবো, ঠাকুর পুজো দিয়ে দেবো। তো মা বললো, মা তো তুলসীকে জল দেয়, তো আমার বাড়িতেও আমি অনেক দিন দিয়েছি, আমার তুলসী গাছটা হয়তো বা মরেই গেছে, তাই ভাবি একদম জল না দিয়ে কারণ কে দেবে, আমি নেই যেহেতু। তুলসী গাছটা একদমই শেষ, আর তুলসী কেন, ফুল গাছগুলোও বোধহয় শেষ হয়ে গেছে একদম। তাই জল দিতে দিতে ভাবছিলাম যে আমার বাড়ির গাছগুলো হয়তো একদম শুকিয়ে গেছে, জল না পেয়ে পেয়ে হ্যাঁ একদম শেষ হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি খুব নর্মালি পূজা দিই, মার মতো অত খুব সুন্দর করে হয়তো বা দিতে পারি না, তো যেরমভাবেই দেই সিম্পলি দেই, কিন্তু মনের থেকে দেই, ঠাকুরকে ডাকি মনের থেকে যে ভালো রেখো, সবাই মঙ্গল করো। তো এই যে দেখো পাশে কলা ছিল, আর আমাদের তো ঠাকুরকে কলা রোজই দেওয়া যায়, কারণ গাছের এত কলা হয় না, অসুবিধা হয় না আমার ভোগ দিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন বাজে ওই 7টা বাজেনি, 6:30 বাজে। তো সকালে আশি কাজ, মা ওই যে মা 7টা বাজে, তো এখন 7টা বাজে, ওই যে দেখো। তো এখন 7টা বাজে, আর আমার মোটামুটি সকালের আশিবাসি কাজ, তারপরে ঠাকুর পূজা, স্নান সমস্ত কিছু হয়ে গেছে। এত গরম লাগছিল, ভাবলাম স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নিই। তো আর ওই যে দাদা ওইখানে আছে, বাবা মা, চলো দেখিয়ে দিচ্ছি। আর মোটামুটি আমাদের 3 হাঁড়ি হয়ে গেছে না মা, মোটামুটি 3 হাঁড়ি হয়ে গেছে, এখনও হওয়ার বাকি আছে। আর ওই যে মার শরীরটা খুব একটা ভালো না, একটু সর্দি সর্দি লেগেছে, একটু জ্বর জ্বর ভাব আছে, কালকে প্যারাসিটামল খেয়েছে। আর ওই যে বাবা ধানে জাল দিচ্ছে, যেটা বরাবর বাবা করে থাকে। তো চলো ঘরে যাই, এবার আমাদের সকালে কি খাওয়া হয় দেখি। আজকে মাকে বলেছিলাম জল ঢালা ভাত রাখতে, মা রেখেছে কি না দেখে নি। হ্যাঁ, মা জল ঢালা ভাত রেখেছে, ওই যে দেখো কত ভাত। তো দেখি কি দিয়ে খাই, দেখতে থাকো। জল ঢালা ভাত মা রেখেছে, দেখি সকালে এইটাই আমরা ব্রেকফাস্ট করব সকালবেলা। এত গরম না, জল ঢালাটাই খেতে ভালো লাগছে আর কি। তো চলো এখন আমি একটু, ওই যে দাদা এখানে টিভি দেখছে, গুড মর্নিং বন্ধুরা। তো আমিও এখন এই যে দাদা টিভি দেখছে, আমি একটু বসে বসে টিভি দেখবো আর ভিডিও একটুখানি এডিট করব। তো চলো দেখতে থাকো। খুব বেশি অলরেডি মনে হয় ভিডিও অনেকটা হয়ে গেছে, কতটা টানতে পারবো জানি না। তো মর্নিং রুটিনটা তোমাদের আজকে শেয়ার করলাম, তো চলো। এই যে ধানগুলো দেখছো, এগুলো সব শুকিয়ে গেছে, এইভাবে শুকনা করে করে বস্তায় ভরে রাখছে। এইগুলো এবার ভাঙিয়ে আনলে কিন্তু চাল হয়ে যাবে। তারপর ওই যে মা যেভাবে ঝেড়ে আলাদা করে দেবে, খুদ চিটা এগুলো আলাদা করলেই কিন্তু এই যে এতগুলো বস্তা সেদ্ধ করছে, প্রায় সেদ্ধ করছে। যেহেতু বর্ষাকাল আসছে, মা বলছে এখন রোদ আছে, তুমি যখন এইখানে আছো অনেকগুলো সেদ্ধ করে রাখি, কারণ আমাদের বর্ষাটা পুরো চলে যাবে। আর এখানে দেখো রান্না হয়েছে চিচিঙা ভাজা, কচুপাত্তার টক, আর এটা হচ্ছে মসুর ডাল, একদম পাতলা করে। মাকে বলা হয়েছে যে শুধু আজকে টক রান্না করো, আর কিচ্ছু না, মাছ মোচ কিচ্ছু খেতে ইচ্ছা করে না গো এই গরমে। এই মা শুটকি দিয়ে চিচিঙা ভাজা করেছে, আর এই যে দেখো টক ডাল, আমি এত ভালো খেয়েছি না, এই টক ডালটা তোমাদের বোঝাতে পারবো না। আর এই যে কচু পাতার টক, এটা কিন্তু রসুন দিয়ে আর দিয়ে কচু পাতা মানে ঘেটে ঘুটে তারপরে করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়।
তো একটুখানি খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, শুয়ে টুয়ে তারপরে মানে ড্রেসটা চেঞ্জ, অনেক সকালে স্নান করা হয়েছিল তো তাই নাইটিটা চেঞ্জ করে তারপরে একটু শুয়েছিলাম। ঘুম খুব একটা হয়নি, এত গরম না, এত গরম। তো বিকেলবেলা দাদার মতো দেখো কাজ করছে, আর আমি ভাবলাম উঠানটাতে না একটুখানি জল দিয়ে তারপরে ঝাড় দিয়ে বসবো, সবাই যেহেতু বসবো এখন, এই যে পাশে বাড়ির বোন টোন তারপরে ভাইয়ের বউ টো ওরা আসে একটু বসে গল্প করে, তো ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে ক্লিন করে তারপরে বসি, তাহলে হয়তো ভালো লাগবে। আর যেহেতু মার শরীরটা ভালো, মা ওই দেখো বারান্দায় না শুয়ে আছে, মাকে আর ডাকলাম না। তো ভাবলাম বিকেলে একটু উঠানটা ঝাড় দিয়ে দিই, বাবাকে বললাম বাবা তুমি একটু ওঠো, আমি একটুখানি জল ছিটিয়ে ঝাড় দিয়ে দিই, একটু ঠান্ডাও হবে উঠানটা, আর কি বলতো একটু ক্লিনও লাগবে, বসতেও ভালো লাগবে। নোংরা উঠানে দেখবে বসতেও ভালো লাগে না। আর দাদা যেহেতু মাটি তুলেছে না, একটু মাটি টাটি ভরে আছে সারা উঠানে, তো এই জন্য ভাবলাম উঠানটা একটু হালকা করে ঝাড় দিয়ে দিই। এই যে এই জায়গাটা মাটি তুলেছে নতুন করে, এই জায়গাটা ভরাট করেছে, আর এই যে এই পাশটা ভরাট করেছে, এই যে দেখো এই যে, আর এখন এই যে এই পাশটা তারা করছে, আর এই যে এই পাশটা মাটিগুলো জড়ো করে রেখেছে, পরে হয়তো করবে। তো এই যে সবাই বসে একটু গল্প করছি, তো ভিডিওটা এর থেকে বেশি আজকে বাড়াবো না। হ্যাঁ, ভাইয়ের বউ আর এই যে পাশে বাড়ির, কিন্তু ওরা খুব নিজের মতোই, আর দাদার মতো কাজ করছে। চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিওর সাথে। 6-7 তারিখে আসবে।